বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। তবে এবার নেই কোটি টাকার রাজকীয় আয়োজন, নেই শত শত তারকার ভিড়, বরং নিজের বাড়িতেই একেবারে ঘরোয়া পরিবেশে তৃতীয়বারের মতো বিয়ে করলেন আমির খান। কিন্তু এই বিয়ের সবচেয়ে বড় চমক কি জানেন? অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে ছিলেন তার সাবেক দুই স্ত্রীও। কিভাবে সম্ভব হলো এমন সম্পর্ক? আর কে এই গৌরী স্প্র্যাট, যিনি জায়গা করে নিলেন আমিরের জীবনে? চলুন জেনে নেওয়া যাক পুরো গল্প। 5 জুলাই মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলে নিজের বাসভবনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। পুরো অনুষ্ঠানটি ছিল রেজিস্ট্রি ম্যারেজ এবং অত্যন্ত সীমিত পরিসরে আয়োজিত। পরিবারের সদস্য, কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং কাছের মানুষদের নিয়েই সম্পন্ন হয় এই বিশেষ দিন। বলিউডের জাঁকজমকপূর্ণ বিয়ের বিপরীতে আমিরের এই সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে। তবে অভিনেতার মতে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো পরিবারের মানুষদের সঙ্গে সাদামাটাভাবে উদযাপন করাই সবচেয়ে বড় আনন্দ। আরও অবাক করা বিষয় হলো, এই বিয়েতে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও। শুধু তাই নয়, আগের দুই সংসারের 3 সন্তান জুনায়েদ, ইরা ও আজাদ এবং গৌরীর আগের সংসারের ছেলেও এই আনন্দের অংশ হয়। অনেকেই প্রশ্ন করেছেন, কে এই গৌরী স্প্র্যাট? গৌরীর বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। তিনি ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন এবং ওয়েলনেস ও বিউটি ইন্ডাস্ট্রির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। এছাড়া তিনি জনপ্রিয় হেয়ার ও বিউটি ব্র্যান্ড বি ব্র্যান্ড এর সাথে কাজ করছেন। আগের একটি সম্পর্ক থেকে তার একটি ছেলে রয়েছে। তবে তাদের প্রেমের গল্প বেশ সিনেমার মতো। প্রায় 25 বছর আগে প্রথম পরিচয় হলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর 2024 সালে আবার দেখা হয়, আর সেখান থেকেই শুরু হয় নতুন সম্পর্ক। ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। 2025 সালে নিজের জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন আমির। আমির খানের ব্যক্তিগত জীবনের দিকে তাকালে দেখা যায় 1986 সালে তিনি প্রথম বিয়ে করেছিলেন রীনা দত্তকে। দীর্ঘ 16 বছরের সংসারের পর 2002 সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর 2005 সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। সেই সম্পর্ক 2021 সালে শেষ হলেও দুজন এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ছেলে আজাদের দায়িত্ব একসঙ্গে পালন করছেন। এই কারণেই হয়তো আমিরের তৃতীয় বিয়েতেও কোনো অস্বস্তি নয়, বরং ছিল পারস্পরিক সম্মান, ভালোবাসা এবং পরিবারের এক অনন্য মিলন মেলা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিয়ে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, বিচ্ছেদের পরেও সুস্থ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখার দৃষ্টান্ত স্থাপন করেছেন আমির খান। আবার কেউ কেউ মনে করছেন, জাঁকজমকের চেয়ে পরিবারের গুরুত্ব দেওয়ার এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসার যোগ্য। আপনার কি মনে হয়, আমির খানের এই সাদামাটা বিয়ে এবং সাবেক দুই স্ত্রীকে পাশে নিয়ে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত কি অন্যদের জন্য ইতিবাচক উদাহরণ হতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর এমনি দেশ বিদেশের বিনোদনের সর্বশেষ খবর সবার আগে পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।